যেমন তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপর ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ বলো। আল্লাহ তাআলা বলেন তোমাদের উপর ফরজ করেছি, এটা তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপর, পূর্ববর্তী নবীদের উপর, পূর্ববর্তী উম্মতের উপরও সেটা ফরজ করেছিলাম। তাহলে এই রোজা কি শুধু আমাদের উপর ফরজ না অন্যান্য নবীদের উপরও ফরজ ছিল? অন্যান্য নবীদের উপরে সেই রোজা ফরজ ছিল, কিন্তু আমরা যে 30 রোজা রাখি এই রোজা না। আমাদের উপরে শুধু 30 রোজা ফরজ ছিল, কিন্তু অন্যান্য নবীদের উপর রোজা ফরজ ছিল, কিন্তু সেই রোজা রাখার ভিন্নতা ছিল অন্যরকম। সেই রোজা রাখার সিস্টেম ছিল অন্যরকম, আর আমাদের রোজা রাখার সিস্টেম হলো অন্যরকম। এখন আসেন অন্যান্য নবীরা কিভাবে রোজা রাখতো। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রোজা রাখতেন, আদম নবী প্রতি মাসের মধ্যে আরবি হিসাবে 3টা রোজা রাখতেন। আদম নবী প্রতি আরবি চাঁদের 3 দিন উঠাউঠি লাগাতার 13, 14, 15 প্রতি চাঁদের 13, 14, 15 এই 3 দিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। আদম নবীর উপর এই 3 দিন রোজা রাখা ফরজ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এটা হলো আদম নবীর রোজা। আল্লাহর পয়গম্বর হযরতে নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু রোজা রাখতেন 2 ঈদ ছাড়া। কি ছাড়া? 2 ঈদের দিন ছাড়া তিনি সারা বছর রোজা রাখতেন। নূহ নবী রোজা রাখতেন 2 ঈদ ছাড়া, সব সময় তিনি রোজা রাখতেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন একদিন পর পর। একদিন শুক্রবারে রাখতেন, শনিবারে বন্ধ, রবিবারে রাখতেন, সোমবারে গ্যাপ, আবার মঙ্গলবারে রাখতেন। একদিন পর পর রোজা রাখতেন সারা বছর। এইভাবে একদিন পর পর হযরতে দাউদ নবীর উপর রোজা রাখা ফরজ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও রোজা রাখতেন মাসের শুরুতে 3 দিন। মাসের শুরুতে 3 দিন, মধ্যখানে আরো 3 দিন, শেষের 3 দিন। সুলাইমান নবীর সিস্টেমে বর্তমানে কিছু রোজাদার আছে না নাই? ফার্স্টে একটা রাখছি, 15 তারিখ আরেকটা রাখবো, আবার শেষ তারিখে আরেকটা রাখবো। সুলাইমান নবী প্রায় কয়েক হাজার বছর আগে সুলাইমান নবী বিদায় নিয়েছেন। সুলাইমান নবী বিদায় নেওয়ার এত বছর পরে এসে সুলাইমান নবীর উম্মতের দৃশ্য দেখা যায়, আছে না নাই? প্রথমটা রাখলে 15 তারিখে আরেকটা রাখলে এই 15 তারিখের ভিতরে একটা বান দিলাম, আবার শেষে আরেকটা, মোটামুটি আর রোজা বাইরে থাকবে, আছে না নাই? তাহলে অন্যান্য নবীদের নামাজ এইভাবে, রোজা এইভাবে ছিল। অন্যান্য নবীরা, দাউদ নবী প্রথম 3 দিন রোজা রাখতেন, শেষে 3 দিন রোজা রাখতেন, এবং মধ্যখানে দাউদ নবী প্রতি মাসে 9টা রোজা রাখতেন। আর আমাদের উপর 30টা রোজা ফরজ করেছেন। 30টা রোজা ফরজ করা শুধু শেষ নয়, কিন্তু আমাদেরকে যত ফজিলত দিয়েছেন অন্যান্য নবীদের উম্মতের এত ফজিলত দেওয়া হয় নাই। আল্লাহ রাসূল আমাদের ব্যাপারে একটা হাদিস বর্ণনা করেছেন। কি? গত জুমায় আমি এই হাদিসটা পড়েছিলাম। আল্লাহ রাসূল আমাদের ব্যাপারে যে হাদিসটা বর্ণনা করেছেন, সেই হাদিস অন্য কোন নবী উম্মতের ব্যাপারে সেই হাদিস বর্ণনা করেন নাই। এই হাদিসটি বুখারী শরীফের 38 নম্বর, মুসলিম শরীফের 770 নম্বর হাদিস। হাদিসের মধ্যে এসেছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই যে হাদিসটা অন্য কোন নবীদের উম্মতের ব্যাপারেও বলেন নাই, অন্য কোন নবীদের ব্যাপারেও বলেন নাই। এই হাদিসটা শুধু আখিরি জামানার নবীর উম্মতের ব্যাপারে বলেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।